আমরা একটা অন্য ধরনের রান্না করব। হে বন্ধুরা, এটা ডাব না নারকেল? এটা এখনো আমি বুঝতে পারছি না ভিতরে কি আছে, তবে মনে হচ্ছে কচি ডাব। আর এই ডাব দিয়ে আজকে আমরা একটা ডাবের জল দিয়ে রেসিপিটা বানাবো। এই যে আজকে রেসিপির জন্য আমার একটা ডাব আর দুটো পেঁয়াজ আর একটা লঙ্কা হয়ে যাবে। এতে রেসিপি হয়ে যাবে? এতে রেসিপি কমপ্লিট। তেল নাই, কিছু নাই, কোনো মানে মশলা নাই, শুধু ডাব পেঁয়াজ আর এটা। দেখুন বন্ধুরা, আমাদের দাদা সব কিছু রেডি হয়ে চলে এসছে। ছেলেমেয়েরা রাঁধুনি বাড়ি নেই, ওই জন্য আমরা গ্যাসে আজকে আপনাদের রেসিপিটা করে দেখাবো। এটা হচ্ছে দাদা, তুমি কি হোটেলে কাজ করতে এত স্পিডে যে বিশাল কা তজরুবা হায় বাবা। এই যে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। লঙ্কাটা কোথায় রে? লঙ্কা কেন কানে আছে? ও এই যে লঙ্কা। কিন্তু দাদা, আই হ্যাভ এ গভীর কোশ্চেন। এই শুধু ডাব দিয়ে কিভাবে রেসিপি হবে আমি বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শুধু ডাব, বাবা আসল জিনিসটা দেখো। আসলে আমরা দুটো ডিম নিয়েছি বন্ধুরা। এই ডিম দুটো আমরা বিনা তেলে আজকে ভেজে দেখাবো আপনাদের। বিনা তেল বলতে এর ভিতরে জল থাকে, জল দিয়ে আজকে ডিমটা ভেজে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখুন। ও, তারপরে বিনা তেলে অমলেট বানিয়ে দেখাবেন। যারা তেল খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য তো খুবই উপকারী। আর যারা জিম টিম করেন, একটু বয়েল টয়েল খান আর সিদ্ধ খেতে পছন্দ করেন, তাদের জন্য তো বিশেষ উপকারী। ওই জন্য আমরা একটা ডাব নিয়েছি আর এই ডাবের জল দিয়ে ডিমটাকে পুরো ভেজে দেখাবো আপনাদেরকে। আর ডিমের অমলেট কেমন হয় আজকে করে খেয়ে দেখবো। পেঁয়াজ আর এই যে লঙ্কা, এর ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমরা ডিমটাকে টপ টপ করে ফাটিয়ে নেব। বুঝতে পেরেছেন? ফাটিয়ে নিয়েছি ডিম পুরো। কিন্তু দাদা, আমার মনে হচ্ছে তুমি কোথাও হোটেলে কিংবা কোনো ইয়েতে দোকানে কাজ করেছো। এত সুন্দর, এতটা এক্সপিরিয়েন্স কোথা থেকে আসছে? এই যে এত সুন্দরভাবে ডিমটা ভাঙে দেখালেন। সেফ ছিলাম, 10 বছর সেফ ছিলাম। তাহলে আপনারা যদি পেঁয়াজ না খেতে চান দেওয়ার দরকার নেই, লঙ্কাটাও যদি না খেতে চান দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা একটু দিয়েছি, আমার ভাই একটু লঙ্কা খেতে পছন্দ করে আর পেঁয়াজটা আমরা ইচ্ছা করেই দিয়েছি। আপনারা যদি না খেতে চান একটু অ্যাভয়েড করে দিতে পারেন। কি ভাই? এতক্ষণে বুঝতে পারলাম যে অমলেট হবে বলে গ্যাসের ওভেনটা নিয়ে এসছো। তো এবার দা নিয়েছো দেখছি, এবার কি করবা? যে আমরা দা নিয়েছি, এবার ডাবটাকে কুচি, ডাবটাকে আমরা কেটে নেব। ভাই কাটলাম তাহলে। হ্যাঁ, সাবধানে। ভাই বন্ধুরা, এটা তো ডাব লয় গো, এটা ডাবের পিতাজি হয়ে গেছে। বন্ধুরা, এই যে আমরা ডাব বলে নিয়ে এসেছিলাম সুদীপ ভাইদের বাড়ির গাছ থেকে, তো ডাবটা এখন নারকেলে পরিণত হয়ে গেছে। দেখছেন শব্দ হচ্ছে, দেখছেন? এর জন্য এটাকে আমরা ছড়িয়ে নেব। ছড়িয়ে আমাদের তো মেন হচ্ছে জলটা বার করে নেব। আর একটু শ্বাস যদি পাই, ওই জন্য হ্যাঁ, শ্বাসটা দিয়ে অমলেটের একটা, শ্বাসটা দিয়ে অমলেটের দারুণ হবে। নারকেলটা বার করে নিয়েছি। ও, এটা তো ডাব না, এটা তো নারকেল হয়ে গেছে ভাই। আর এই নারকেলের উপরে নোংরাগুলো একটু ছিলে নেবো, কারণ জলের ভিতরে যদি নোংরা পড়ে। তাই আমি গ্যাসটা ঝরিয়ে দিই, তুই একটু হেল্প কর আমাকে। এই দেখুন বন্ধুরা, নারকেলের অবস্থা। এটা নারকেলও নাই, ডাবও বলা যায়। এই যে আমাদের জল, খুবই নরম, একেবারে নরম। এতে এক ফোঁটা তেল নেই, তেল ছাড়া এই যে নারকেলের জলটা আমি নিয়েছিলাম, এই নারকেলের জলটা আমি দিয়ে দেবো। দেখুন জলটা দিয়ে দিয়েছি, অন্য জল।
এই জলে আস্তে আস্তে ডিমটাকে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি অল্প লো করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু লো না করে দিলে পরে জলটা তাড়াতাড়ি ফুটে নষ্ট হয়ে যাবে। দেখুন দেখুন দেখুন, সত্যি অসাধারণ। চারিপাশটা আমি ছড়িয়ে দিয়েছি। তাই তো, দেখতে হেবি সুন্দর লাগছে। সুন্দর একটা সেন্টও বার হচ্ছে ভাই, দারুণ একটা গন্ধ। ডাবের জলের। এবার আস্তে আস্তে এটাকে নিচু করে উল্টাতে হবে, তাই তো? হ্যাঁ, উল্টিয়ে দিতে হবে। এটা বুদ্ধি কিছুই না, এটা আমি অনেক দিন ধরেই ভাবছি যে সত্যি যারা একটু তেল কম পছন্দ করে তাদের জন্য একটা রেসিপি বেঙ্গলি মেনুতে নিয়ে আসলেই হয়। তো ওই জন্য ভাবলাম এটা অ্যাকচুয়ালি প্লেন জলেও বানানো যাবে, ডিস্টিল ওয়াটার বা কলের জল। তো আমি একটু আলাদা ভিন্ন স্বাদ নিতে একটু কোকোনাট নারকেল ব্যবহার করেছি। আর যেহেতু ভাইদের বাড়ি নারকেলের গাছ আছে আর ভাই গাছে উঠতে ওস্তাদ, ওই জন্য আমরা নারকেল দিয়ে বানাচ্ছি, নারকেলের জল দিয়ে বানাচ্ছি। এবার একটু স্বাদটা একটু অন্যরকম হবে আর খুব সুন্দর লাগবে খেতে, এটাই কারণ। আর আমি জলটা দিয়ে দেবো সম্পূর্ণটা। তো অ্যাকচুয়ালি জল দেওয়ার কারণে ডিমটা তেলে তো নয়, তো জলে পুরো সিদ্ধ হয়েছে। এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন না, এই যে ওই জলটা পুরো দিয়ে দেবে, দেখছেন? এটা পুরো সেই পাউরুটির কালারের মতো হয়ে গিয়েছে, এটা পুড়ে যায় না আর কি। দেখুন দেখুন দেখুন, কোনো ব্যাপার নেই। আপনারা যখন ইচ্ছা তৈরি করে খেতে পারেন। আর বিশেষ করে যারা অসুস্থ রোগী তাদের জন্য এটা তো পারফেক্ট। একদম পুরো রেডি। এই যে সেই নারকেল, এটা আমি একটু খেয়ে দেখবো। তো দাদা, আমি কোনোদিন এই ধরনের রেসিপি কোনোদিন খাইনি, তো আজকে খেয়ে দেখবো যে তুমি কতটা সুন্দর রেসিপিটা বানিয়েছো। তাই তো, খুবই তো ভালো লাগছে। আমি ভাবিনি যে এতটা ভালো লাগবে, কারণ জানি ডিমের অমলেট তেল দিয়ে ভাজতে হয়, যে জল দিয়ে প্রথম ভাজা। তুমি যেটা বললে এই শাঁসটা দিয়ে খেলে আরও ভালো লাগবে। তো আমি একটু শাঁসের সঙ্গে খেয়ে দেখবো যে শাঁস দিয়ে কেমন খেতে লাগে। সামান্য একটু মিষ্টি, কারণ এটা তো এখনও সম্পূর্ণ হয়নি। তো ভালোই লাগছে, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য তো খুবই একটি উপকারী খাবার, কারণ যেহেতু এখানে তেল নেই, সরষের তেল, কোনো তেলই নেই, তাহলে আপনারা বিনা দ্বিধায় খেতে পারবেন। না, আমি আগেও খেয়েছি, এর আগেও আমরা বাড়িতে তৈরি খেয়েছি এবং খুব সুন্দর হয়েছে। আর আজকে আমরা ভাইকে করে খাওয়ালাম আর আপনাদেরকে করে দেখালাম, তৈরি করাটা দেখালাম আর কি। তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটুকুনই আমাদের রিকোয়েস্ট। আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে, একদম নতুন একটি এপিসোডে। থাকবেন, ভালো থাকবেন, এই কামনা নিয়ে আমরা বিদায় নিচ্ছি।